হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি রূপায়ণ ভূঁইয়া। আজকে তোমাদেরকে জটিল সংখ্যা পড়াবো ইনশাল্লাহ। এই ক্লাস করার পরে জটিল সংখ্যা তোমার আর কোনো সমস্যা থাকবে না। ওকে, জাস্ট তুমি আমাকে 30 মিনিট সময় দাও। জাস্ট 30 মিনিট পরে তুমি এমন কোনো ভার্সিটির কোশ্চেন না যেটা তুমি সলভ করতে পারবে না। সামনে তুমি রাজশাহী ইউনিভার্সিটি এবং জিএসটিতে ইনশাল্লাহ তুমি এখান থেকে কমন পাবা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর 1 থেকে 2টা এমসিকিউ জটিল সংখ্যা থেকে আসে। ওকে, জাস্ট টোটাল 5টা টাইপ আছে। 5টা টাইপের ম্যাথ করলে জটিল সংখ্যা তোমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা শুরু করি। এখন দেখো, এখানে যদি বলি আমাদের কী কী টাইপ আছে। প্রথম টাইপ হচ্ছে বেসিক পার্ট। বেসিক পার্টের ভিতরে কিছু কনসেপ্ট আছে, আমি বুঝাই দিচ্ছি। টাইপ 2 হচ্ছে যে আই এর ঘাত সম্পর্কিত। টাইপ 3 হচ্ছে কি ওমেগা এর এককের ঘনমূল। আর টাইপ 3 হচ্ছে কি মডুলাস আর্গুমেন্ট। টাইপ 5 হচ্ছে কি বর্গমূল, ঘনমূল, চতুর্থমূল। জাস্ট এই 5টা টাইপ করলে ইনশাল্লাহ জটিল সংখ্যার আর কোনো কোশ্চেন তোমার সমস্যা থাকবে না। প্রত্যেকটা কোশ্চেন আজকে আমরা ইনশাল্লাহ দেখে দেখে সলভ করতে পারবো। ওকে, তাহলে আমরা শুরু করি। দেখো, জাস্ট 30 মিনিটের কম সময় লাগবে ইনশাল্লাহ ক্লাসটা। তো টাইপ 1 আমরা বলছি বেসিক পার্ট। বিষয়টা আসলে কি আমি তোমাকে বুঝাই দিচ্ছি। দেখো, নর্মালি আমি যদি বলি আসলে জটিল সংখ্যাটা কোথায় থেকে আসছে। ধরো আমি তোমাকে বললাম এক্স স্কোয়ার প্লাস ধরো 1 = 0। তখন এই সমীকরণটা সলভ করতে গিয়ে বিজ্ঞানী অয়েলার কি পাইছে, এক্স স্কোয়ারগুলো কত -1। এক্স স্কোয়ার সমান আমরা কত লিখতে পারি, এক্স স্কোয়ার সমান আমরা কত লিখতে পারি, -1 লিখতে পারি। ওকে, তাহলে এক্স = কত, আমরা যদি রুট ওভার করি তাহলে -1 না। তখন দেখছে যে আসলে রুটের ভিতর যদি মাইনাস থাকে আসলে মানে এই মানটা কিন্তু এক্সিস্ট করে না। তখন বিজ্ঞানী অয়েলার বললো যে এটা কীভাবে সমাধান করা যায়। তখন এটাকে বললো সে ইমেজিনারি নাম্বার দিল, এটা কাল্পনিক নাম দিল। তখন এটাকে নাম দিল কি, ইমেজিনারি নাম্বার মানে এখান থেকে আই, তার মানে আই = আলটিমেটলি সে কি বললো যে √1। অর্থাৎ এক্স এর যে √1 সমান সে বললো আই। তার মানে আমরা যদি বলি আই স্কোয়ার সমান আমরা কত লিখতে পারি বলো, জাস্ট -1। ওকে, তার মানে এই জিনিসটা মনে রাখবো, আই = কত, √1। আচ্ছা, তাহলে জটিল সংখ্যাটা আলটিমেটলি কী দিয়ে গঠিত হয়, অর্থাৎ একটা বাস্তব অংশ এবং একটা যদি কাল্পনিক অংশ যদি অ্যাড হয়, একসাথে হয়, তাহলে সেটাকে আমরা কী বলতে পারি, জটিল সংখ্যা বলতে পারি। ধরলাম এটা একটা বাস্তব অংশ, জেড একটা ধরলাম জটিল সংখ্যা a + ib। আচ্ছা, এই যে এটাকে বলো বাস্তব অংশ, আর এই যে আই এর সাথে যে অংশটা আছে সেটাকে বলো কি, কাল্পনিক অংশ। এই যে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ দুটো অ্যাডজাস্ট হয়ে কি তৈরি করছে, একটা জটিল সংখ্যা তৈরি করছে। ওকে, আচ্ছা, এখন আমি যদি বলি ধরো জেড = বললাম কত, 4 + মনে করতে 7i। আচ্ছা, এখানে বলো তো বাস্তব অংশ কত, বাস্তব মানটা কত, 4। তার মানে এটা হচ্ছে বাস্তব মান। আর কাল্পনিক অংশ কত বলো, 7। ওকে, বুঝতে পারছো। আচ্ছা, ধরো এখানে আমরা একটা সমীকরণ বললাম যে ধরো এখানে একটা সমীকরণ দেওয়া আছে a + ib = x + iy। তাহলে a = আমরা কত বলতে পারি, বাস্তব অংশ সমান বাস্তব অংশ লেখা যায়। আর কাল্পনিক অংশ সমান আমরা কত লিখতে পারি, কাল্পনিক অংশ লিখতে পারি। এতটুকু ক্লিয়ার। তাহলে a = আমরা x লিখতে পারি, b = y লিখতে পারি। ওকে, এটা দিয়ে মাঝে মাঝে কোশ্চেন আসছে। আচ্ছা, তাহলে আমরা যদি বলি এখানে এর মান কত বলো, অবশ্যই 3। আচ্ছা, বি এর মান কত বলো, 4 না, এটা আমরা লিখতে পারি। ওকে, মানে আমরা টাইপ 1 দেখতেছি বেসিক পার্টে, ঠিক আছে। আচ্ছা, দেখো আমরা যদি কোশ্চেন সলভ করি, এখানে একটা কোশ্চেন আসছে যে কৃষিতে আসছিল 19-20 সেশনে, ঠিক আছে। এখন আমার একটা কোশ্চেন দেওয়া আছে, বলছে যে কি লব বাই হর আকারে দেওয়া আছে, মানে কত দেওয়া আছে, 2 + 3i / কত, 2 - i। বলছে a + ib আকারে তুমি a + ib আকারে সাজাও, অ্যান্ড a এবং b বাস্তব অংশ হলে b এর মান কত। তার মানে b এর মান চাইছে, এই যে b এর মান চাইছে, এটার মান চাইছে। ওকে, আচ্ছা, এখন আমাকে বুঝতে হবে তাহলে আমাকে কি, যদি লব বাই হর আকারে দেওয়া থাকে তাহলে উপর নিচে অনুমতি দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ আমাকে এটা আদর্শ ফরম্যাটে আনতে হবে, অর্থাৎ x + iy ফরম্যাটে আনতে হবে। ওকে, তাহলে আমি কি করব, উপর নিচে অনুমতি দ্বারা গুণ করব। অনুবন্ধী কি, এই যে এটা আছে না, এটার যে চিহ্নটা যদি আই এর চেঞ্জ করে তাহলে সেটাকে অনুবন্ধী বলা হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি কত, 2 + i লিখতে পারি, / 2 + i লিখি। কোনো সমস্যা আছে বলো, কোনো সমস্যা নেই, কাটাকাটি করলে আগেরটা আসতেছে। = কত দেওয়া আছে বলো, a + ib দেওয়া আছে। আচ্ছা, এখন তুমি বলো তো নিচেরটা কি, a + b হোল স্কোয়ার সূত্র জানা, তাহলে 2² লিখতে পারি, মাইনাস কত, i² লিখতে পারি। ওকে, আচ্ছা, আমরা যদি এটা গুণ করি তাহলে কত থাকে, এটার সাথে এটা গুণ করি তাহলে কত, 4 হয়, প্লাস কত i, আচ্ছা প্লাস কত 6i প্লাস কত 3i²। ওকে, তাহলে a + ib লিখলাম। আচ্ছা, এখন দেখো আমরা যদি লিখি নিচে কত আসে, i² সমান আমরা একটু আগে বলছিলাম i² সমান কত, -1 না। তাহলে বলো এখানে -1 প্লাস হয়ে যায় না, তাহলে নিচে কত, 5 থাকে। আচ্ছা, আমরা এটা 5 লিখলাম। ওকে, আচ্ছা, তারপর এখানে বলছে যে এখানে দেখো তাহলে কত থাকে, i² সমান কত, -1 বলছি না, i² সমান কত, -1 তাহলে -3, তাহলে 4 থেকে -3 গেলে কত, 1 না। 1 প্লাস কত লেখা যায় বলো, 7i লেখা যায়। আচ্ছা, ইকুয়াল কত লেখা যায়, a + ib লেখা যায় না, আমরা লিখলাম। ওকে, এখন তুমি বলো তো এখানে 5 কি দুটার নিচে আছে না, তাহলে 1/5 লেখা যায়, প্লাস কত লেখা যায় বলো, 7/5 * i এগুলো কত লেখা যায়, a + ib আমরা লিখতে পারি। ওকে, তাহলে বলো তো b সমান কত লেখা যায় বলো, 7/5 লেখা যায় না, কারণ আমরা কি বলছিলাম প্রথম অংশে, কাল্পনিক অংশ সমান কাল্পনিক অংশ। এখন আমরা এটা কেন অনুমতিদার উপর নিচে গুণ করছি, যাতে আমরা এটা আদর্শ ফরম্যাটে আসে। ওকে, তাহলে কত, 7/5 আনসার। দেখো কত সহজ না কোশ্চেনটা, ঠিক আছে। আচ্ছা,
তারপর টাইপ 2 যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আই এর ঘাত সম্পর্কিত। ঠিক আছে, দেখো আচ্ছা এখন প্রথম কোশ্চেন হচ্ছে যে আমরা আই ইকুয়াল টু কত জানি, √-1, আর আই স্কোয়ার সমান আমরা কত জানি, -1 জানি। এখন তোমাকে যদি বলি আই কিউব সমান কত, যে তুমি বলতে পারবে ভাই এখানে পাওয়ার গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ, তাহলে আই স্কোয়ার প্লাস কত লেখা যায়, আই লেখা যায়। তারপর গুণ করলে আগেরটা আসতে আই কিউব, তাহলে আই স্কোয়ার সমান কত, -1 না, তাহলে এখানে -i লিখতে পারি। আচ্ছা আমি যদি বলি ভাই i⁴ কত, তখন তুমি লিখলে কি আই স্কোয়ার ইন্টু কত লিখতে পারো, আই স্কোয়ার। এখন বলো আই স্কোয়ার মান -1 ইন্টু কত, -1 না, তাহলে তুমি এখানে 1 লিখতে পারো। এখন তোমাকে বললাম যে i⁴ কত, 40 ইন্টু মানে 13, অর্থাৎ 4013। তখন তুমি কি করবা, যদি বড় সংখ্যা চলে আসে তখন ভাই আমি কিভাবে এতগুলো করব, তখন তুমি জাস্ট মনে রাখবা লাস্ট যে দুটো ডিজিট আছে না, লাস্ট দুটো ডিজিটকে 4 দ্বারা ভাগ দিবা। তাহলে লাস্ট দুটো ডিজিটকে কি করবা, 4 দ্বারা ভাগ করব, 4 দ্বারা কি করব, ভাগ করব। এতটুকু ক্লিয়ার না, ক্লিয়ার না? ওকে আচ্ছা 4 দ্বারা যদি আমরা ভাগ করি, বাক্সের যেটা থাকে ওইটা বসাবো। আচ্ছা বিষয়টা বুঝে দিচ্ছি। তাহলে এখানে লাস্টে কত আছে, 13 না, 13কে 4 দ্বারা ভাগ দাও, তাহলে 12। তাহলে বাক্সেস কত, এখানে 1 আছে না, তাহলে এটার উপর 1 লিখবা। তাহলে এটার আনসার হলো কত, i⁴ 1। ওকে আচ্ছা এখানে তো অনেক বড় সংখ্যা আছে, কোনো সমস্যা নেই। তাহলে লাস্টে কটা ডিজিট আছে, দুটা ডিজিটকে 4 দ্বারা ভাগ দেবে। তাহলে লাস্টের দুটা ডিজিট কত, 32 না, 32কে 4 দ্বারা ভাগ দিলে কত থাকে, এখানে কি বাক্সেস থাকে, বাক্সেস 0 থাকে, তাহলে বাক্সেস 0 লিখবা। তাহলে i⁴ কত লিখবা, 0 লিখবা। কোনো কিছুর উপর পাওয়ার শূন্য মানে কত, i1 লেখা যায়। ওকে আচ্ছা এখন তোমার প্রশ্ন হতে পারে i⁻⁻49 হলে আমি কী করবো, কিচ্ছু করার দরকার নেই, তুমি জাস্ট একটা জিনিস মনে রাখবা, 1/i⁴49 লেখা জানা যায় না, আমরা উল্টায় লিখছি। এখন তোমাকে কি বলছি যে এটাকে কি করবা, 4 দ্বারা ভাগ দিবা। তাহলে কত, 4 দ্বারা ভাগ দিলে আমরা কত, 48 থাকে না, দুটো ডিজিটকে, মানে তোমার হচ্ছে 4 48, তাহলে বাক্সেস কত থাকে, 1 থাকে না, তাহলে আমরা কত লিখতে পারি, 1 কত, i লিখতে পারি না। আচ্ছা এখন আমি যদি এটাকে এভাবে লিখি, তাহলে 1, এখানে একটা মাইনাস দিলাম, ধরো এখানে একটা মাইনাস দিলাম, কোনো সমস্যা আছে? তাহলে আই স্কোয়ার সমান -1 না, তাহলে -i² লেখা জানা যায় না। এই যে এটা সমান আমরা কি লিখলাম, i² লিখলাম। নিচে কত, i লেখা যায় না, তাহলে -i লেখা জানা যায় না। তুমি সব সময় মনে রাখবা এই জিনিসটা ছিল কি, এই যে 1/i ছিল না, এই যে আমরা কি পাইছিলাম, i ইনভার্স না, অর্থাৎ i ইনভার্স সমান আমরা কত পাইছি, -i। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, i ইনভার্স সমান কত, -i। এটা ঠাড়া মুখস্থ রাখবা, জাস্ট পরের অঙ্কগুলো জাস্ট আমরা দেখে দেখে তাহলে সলভ করতে পারবো। ওকে তাহলে i ইনভার্স সমান -i। ওকে আচ্ছা এটা মনে রাখবা, পরে আমাদের কাজে লাগবে। এখন যদি এরকম দেওয়া থাকে, খুবই সিম্পল, ধরো আমরা যদি এটাকে করি i⁴n না, 4n ইন্টু কত, i লেখা জানা যায় না, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ, তাহলে আগেরটা আসে না। এখন তুমি n এর মান যে কোনো পূর্ণ সংখ্যায় বসাও, ধরো n এর মান যদি আমরা 0 বসাই, তাহলে কত থাকে বলো, n এর মান যদি আমরা 0 বসাই, তাহলে কত, i⁴ কত, 0 ইন্টু ধরো i, কোনো কিছুর উপর যদি i এর উপর 0 আছে, iটা আমরা পরে লিখি, ধরো এটা বাদ, তাহলে i⁴n হিসাব করতেছি, i⁴ মানে কত বলো, 1 না। আচ্ছা n এর মান যদি আমরা n এর মান কত বসাই, ধরো 2 বসাইছি, যে কোনো পূর্ণ সংখ্যা বসে, ধরো 2 3 4 5 6 7। এখন যদি তুমি 2 বসো, তাহলে i⁴ 8 না, 8 না, n এর মান 2 বসে, 4 2 8 না, তাহলে 4 দ্বারা ভাগ দাও, তাহলে বাক্সেস কত থাকে, 0 থাকে না, তাহলে i⁴ 0 না, অর্থাৎ কত, তার মানে 1 আনসার। এতটুকু বুঝছো না, বুঝো না? তার মানে তুমি যাই করো, মানে 4n মানে কি, আলটিমেটলি এই জিনিসটার সময় আমরা 1 লিখে ফেলতে পারি, তাহলে বাকি এসে কত, i, তার মানে এটার আনসার কত, i। এতটুকু বুঝতে কোনো প্রবলেম হয়েছে? আচ্ছা আমরা এক্সাম্পল দিই, তাহলে তুমি আরও ক্লিয়ার হবা। আচ্া এখন এখানে একটা ধারার কোশ্চেন আছে, ধারার কোশ্চেন আমরা এখন যদি এখানে আমরা একটা জিনিস দেখি, এই জিনিসটা সমান 0 লেখা যায়, বিষয়টা কি, i প্লাস i² প্লাস কত, i³ প্লাস কত, i⁴, এগুলো আমরা 0 লিখলাম। ওকে আচ্ছা এখন তুমি বলো তো i থাকুক, i² সমান কত লেখা যায়, -1 লেখা যায় না, তাহলে আমরা i² সমান কত লিখলাম, -1 লিখলাম। আর i³ না, i³ সমান আমরা কত লিখতে পারি, যে আমরা একটু আগে দেখছিলাম, i³ সমান আমরা কত লিখতে পারি বলো, i² * i লেখা যায় না, তাহলে কত, -i লেখা জানা যায় না, তাহলে i³ সমান আমরা -i লিখলাম, প্লাস আর i⁴ সমান আমরা কত লিখছিলাম বলো, i² * কত, i² লেখা যায় না, তাহলে -1 * কত, -1 না, তাহলে কত, 1 পাইছো, বা 4 দ্বারা ভাগ দিলে বাক্সে 0 থাকে, তার মানে 1ই থাকে। এখন তুমি বলো তো এই জিনিসটা সমান কত পাইছো, +i -i কাটা যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়, তার মানে এটা সমান 0 লেখা যায়, অর্থাৎ i² i³ প্লাস i⁴ এই চারটার যোগফল কত, 0 পাওয়া যায়। এই জিনিসটা দিয়ে আমরা দেখবো, বড় বড় ম্যাথ জাস্ট আমরা দেখে দেখে কোশ্চেনটা সলভ করতে পারতেছি। এখন তুমি বলতে পারো যে এটা সমান কত ভাই, দেখে মনে হচ্ছে অনেক কিছু, বাট ভয়ের কিছু নেই, এই জিনিসটা তুমি বুঝতে পারছো, এটা আমরা একটু বুঝলাম। এখন দেখো তুমি সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখি, এই যে এখন তুমি বলো এই যে এতটুক পর্যন্ত 4 পর্যন্ত কত বলো, 0 না, 0, তার মানে এখান থেকে i⁵, ধরো প্লাস i⁵ আছে, প্লাস i⁵ আছে, প্লাস মানে i⁵ আছে, প্লাস মানে i⁵ আছে, ডট 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 ধরো হচ্ছে i⁵ কত আছে, 20 আছে, প্লাস কত আছে, i⁵ কত 21 আছে, প্লাস মানে i⁵ আছে। এটা সমান কত আমাকে বের করতে বসে। তুমি বলো তো এই যে i⁴ পর্যন্ত যে তুমি পাইছিলা, এখানে তো আরও আছে। এখন বলো যে i⁵ থেকে 8, তাহলে আমি 4 দ্বারা ভাগ দিই i⁵, তাহলে i1 থাকে না, প্লাস কত, i² থাকে না,
মানে আই টু দি পাওয়ার 6কে যদি 4 দ্বারা ভাগ দিই, আমি তো জানি না, বলছি যে যদি 4-এর উপরে যায় তাহলে আমরা 4 দ্বারা ভাগ দিয়ে করতে পারবো। ভাগশেষ কত থাকে 2, আর 7কে 4 দ্বারা ভাগ দিলে ভাগশেষ কত থাকে 3 থাকে না, আই কিউব না, আর 8কে 4 দ্বারা ভাগ দিলে কত থাকে বলো, আই টু দি পাওয়ার কত 0 না। এখন তুমি দেখো তো 1 আই স্কোয়ার সমান কত -1 প্লাস আই কিউব সমান কত -i, তাহলে এটা আমরা -i লিখতে পারি, প্লাস কত 1 লেখা যায়, দেখো কাটাকাটি যায়, আলটিমেটলি কত 0 আসতেছে না। অর্থাৎ 1 থেকে তুমি 20 পর্যন্ত বলো 0, 1 থেকে 200 পর্যন্ত কত 0, মানে 4 দ্বারা যেটা বিভাজ্য তার মানে সেটা 0। তাহলে 1 থেকে 20 পর্যন্ত আমরা কত বলতে পারি সরাসরি, এই যে এতটুকু পর্যন্ত যে 20 পর্যন্ত আছে, এটা সমান আমরা কত বলতে পারি বলো, 0 বলতে পারি। তাহলে বাকি আছে কত, i21 আছে কত, প্লাস i টু দি পাওয়ার 22 আছে। এখন তুমি 4 দ্বারা ভাগ দাও, তাহলে i প্লাস কত i স্কোয়ার। এখন তুমি বলো i স্কোয়ার সমান আমরা কত লিখতে পারি বলো, -1 লিখতে পারি, তাহলে -1 লিখতে পারি, তাহলে এটার আনসার কত i -1। এতটুকু বুঝছো না বুঝো না? দেখো আমরা কোশ্চেনগুলো এখন জাস্ট দেখে দেখে তুমি সলভ করতে পারবা। আচ্ছা, এখানে অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে, বলছে যে n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে বলছে যে কি এটা সমান কত বের করতে বলছে। তাহলে আমরা গুণের ক্ষেত্রে কি বলো তো, আচ্ছা গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ ছিল, বাট এখানে কি বিয়োগ আছে না, তাহলে পাওয়ার কি হবে বলো তো, বিয়োগ না, বিয়োগ থাকলে আমরা কি বলছিলাম ভাগাকারে লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি i টু দি পাওয়ার কত 4n, আচ্ছা তারপর হচ্ছে যে, আচ্ছা এটা আমরা লিখি গুণের ক্ষেত্রে হচ্ছে পাওয়ার যোগ, তারপরে আমরা লিখলাম i স্কোয়ার লিখলাম, ওকে। আচ্ছা সরি, এটা আমরা একটু জাস্ট একটু বাইক খেয়াল করে নিই, একটু দেখো কোশ্চেন আমরা কি বলছে, তার মানে আমরা এখানে লিখতে পারি i টু দি পাওয়ার 4n ডিভাইডেড বাই কত লেখা যায় i স্কোয়ার লিখতে পারি। এতটুকু ক্লিয়ার না, ক্লিয়ার না? এখন তুমি বলো তো গুণের ক্ষেত্রে আবার পাওয়ার হচ্ছে যে বিয়োগ, সরি গুণের ক্ষেত্রে হচ্ছে পাওয়ার যোগ, ভাগের ক্ষেত্রে হচ্ছে কি পাওয়ার বিয়োগ আকারে লেখা যায়, তারপরে এটা যে কথা এটা সেম কথা। এখন বলো তো এখানে যদি 4n না, তাহলে i টু দি পাওয়ার 4n মানে আমরা অলওয়েজ বলছি এটার মান কত 1 আসে না, তাহলে এটার মান 1 আসে, একটু আগে দেখাইছি কেন 1, তাহলে i স্কোয়ার, i স্কোয়ার সমান কত বলো -1, i স্কোয়ার সমান কত -1, তার মানে এটার আনসার হলো -1, তাহলে আনসার কত -1। দেখো কত সহজ না? আচ্ছা এখন তোমাকে বলছে যে এখানে একটা কোশ্চেন আছে i টু দি পাওয়ার 49 সমান কত। আচ্ছা এখন তুমি বলো 4 দ্বারা ভাগ দিবা না, তাহলে 4 দ্বারা যদি ভাগ দাও তাহলে i টু দি পাওয়ার কত ভাগশেষ কত থাকে, 4 দ্বারা ভাগ দিলে 48 না, 48 পর্যন্ত যায়, তাহলে 1 থাকে না, তাহলে i আনসার, এটার আনসার কত i, ঠিক আছে। এখন দেখো এখানে একটা কোশ্চেন আসছে, তোমার এখানে বলছে যে এটার মান কত, যা স্কোয়ার সমান -1 বলছে। আচ্ছা খুবই সিম্পল, আমি একটা জিনিস মনে রাখতে বলছি, এই জিনিসটা সবসময় তুমি মনে রাখবা, তাহলে অনেক বড় বড় কোশ্চেন আমাদের জন্য সহজ হয়ে যাবে। i ইনভার্স সমান আমরা কত লিখতে পারি, -i লিখতে পারি, i ইনভার্স সমান আমরা কত লিখতে পারি, -i। এটা কীভাবে আসছে আমি দেখাই দিচ্ছি, এটা ঠান্ডা মুখস্থ রাখবো, ওকে। আচ্ছা তাহলে এখানে i ইনভার্স দেওয়া আছে না, তাহলে i ইনভার্স সমান আমরা কত লিখতে পারি, -i লিখতে পারি, সাথে কত আছে -i, ওকে। এখানে 2i ইনভার্স আছে, তাহলে এখানে -2i লেখা যায় না, i ইনভার্স সমান -i বসেছি, প্লাস i লিখলাম, তাহলে উপরে কত থাকে -2i না, আচ্ছা নিচে থাকে কত -i না। এখন বলো i কাটা যায়, মাইনাস মাইনাস কাটা যায়, তাহলে এটার মান কত পাইছো 2 পাইছো। দেখো কত সহজ না, জাস্ট দেখে দেখে আমরা কোশ্চেনটা সলভ করতে পারছি, ঠিক আছে। আর নাহলে আমরা কি করা লাগতো, i ইনভার্স মানে 1/i, দেখা যায় লসাগু নেওয়া লাগতো, অনেক কাহিনি মাইনি করার পরে আমরা হচ্ছে যে মান বের করা লাগতো, বাট আমরা কিন্তু দেখে দেখে কোশ্চেনটা সলভ করতে পারছি, ওকে। তারপরে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় 21-22 সেশনে এসে কোশ্চেনটা, এবং কি 23-24-22-23 কোশ্চেনটা আসছে, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন একটা জিনিস তুমি দেখো, আমরা যদি বলি, আচ্ছা i লিখলাম, ওকে, তাহলে এখানে যে i ইনভার্স আছে এটা সামনে আমরা কত লিখতে পারি, -i লিখতে পারি না, তাহলে সামনে একটা মাইনাস আছে, তাহলে প্লাস i না, ওকে i লিখলাম, নিচে কত প্লাস, এখানে তাহলে -2i লেখা যায় না, অর্থাৎ i ইনভার্স সমান -i, তাহলে -2i লেখা যায়, তাহলে উপরে কত থাকে বলো 2i, আর নিচে থাকে কত -i, তাহলে i কাটা যায়, তাহলে কত আনসার হচ্ছে -2, তাহলে আনসার কত -2। দেখো একটাই মান আছে যেটা হলো -2, তাহলে আমার কি মানে মানটা বের করতে হচ্ছে, মান মানে মডুলাস বের করতে হচ্ছে, বাট আমার কি বের করা লাগতেছে নতি মানে আর্গুমেন্ট বের করা লাগতেছে, বাট আমার মান বের করার পরে দেখছি যে শুধুমাত্র একটা মান 2 আছে, তাহলে আমার কি আর্গুমেন্ট আর বের করার দরকার আছে নাই, জাস্ট আমরা কিন্তু দেখে দেখে কোশ্চেনটা সলভ করতে পারছি, ওকে। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত কোশ্চেন সহজ আসছে। এখন দেখো এখানে একটা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 24-25 সেশনে একটা কোশ্চেন আছে, খুবই সিম্পল। এখানে বলছে যে এটার মান কত। আচ্ছা এখন তুমি বলো, আমরা যখন বলছি i স্কোয়ারের মান বলে আমি -1 বলে ফেলতে পারতেছি, বাট i কিউব বললে আমরা বলতে পারছি -i, কিন্তু যদি i 4000 বলে বা i 4500 বলে তখন তো আমার জন্য কমপ্লেক্স, বাট কমপ্লেক্স না, আমি কি বলছি লাস্ট দুইটার ডিজিটকে কি করবা 4 দ্বারা ভাগ দিবে, যেটা বাক্সের সাথে ওটা বসাবো। তাহলে i টু দি পাওয়ার 9 কে যদি আমরা ভাগ দিই তাহলে এখানে কত থাকে, i থাকে না, আচ্ছা প্লাস কত থাকে 10 কে আমরা যদি দিই তাহলে কত i স্কোয়ার থাকে, কত এই জিনিসটার সমান আমরা দিলে কত i কিউব থাকে, প্লাস এখানে 4 দ্বারা ভাগ দিলে ভাগশেষ কত থাকে বলো 0 থাকে, ওকে। আচ্ছা প্লাস কত, এখানে 4 দ্বারা ভাগ দিলে কত থাকে, i থাকে না। আচ্ছা এই জিনিসটার সমান আমরা একটু আগে বলছিলাম যে তাহলে i থাকে, i স্কোয়ার সমান -1, আর i কিউব সমান কত -i, প্লাস কত 1, প্লাস কত i লিখলাম, এই যে +1 -1 এটা কাটা যায়, তাহলে i থাকে আনসার। দেখো কত সিম্পল একটা কোশ্চেন আসছিল 24-25 সেশন গত বছর। সো তোমার যে i রিলেটেড যে কোশ্চেনটা সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি বলতে পারো খুবই গুরুত্বপূর্ণ, ওকে। আচ্ছা এখন দেখো আর একটা কোশ্চেন, আমরা এখান থেকে i এর আরও দুটো কোশ্চেন সলভ করি। এখানে বলছে এটা সমান কত, যে 23 পর্যন্ত বলছে, i থেকে 23 পর্যন্ত, তুমি বলো i থেকে 20 পর্যন্ত 0 না, তাহলে কত থাকে i21 প্লাস কত i22 প্লাস কত থাকে বলো i23 না। আচ্ছা এখন 4 দ্বারা ভাগ দাও,
তাহলে আই প্লাস কত আই স্কোয়ার প্লাস কত আই কিউব না। আচ্ছা তাহলে বলো আই থাকলো, আই স্কোয়ার সমান কত লেখা যায় মাইনাস আই না। আচ্ছা আই কিউব সমান কত লেখা যায় বলো, আই স্কোয়ার সমান -1 লেখা যায়, আই কিউব সমান কত লেখা যায় বলো, আই কিউব সমান আমরা লিখতে পারি মাইনাস আই। আচ্ছা তাহলে মাইনাস আই প্লাস আই কাটা যায়, তাহলে আনসার হচ্ছে কত -1, আনসার হচ্ছে কত -1। দেখো কত সহজ না, জাস্ট আমরা কিন্তু দেখে দেখে কোশ্চেনটা সলভ করতে পারতেছি। জিএসটিতে কোশ্চেনটা আসলে 23-24 সেশনে, দেখো কত সহজ কোশ্চেন। তোমাকে যদি বলে আই 39 পর্যন্ত বের করতে বসে, বাট তুমি শিওর থাকো যে 36 পর্যন্ত জিরো, আই থেকে 36 পর্যন্ত জিরো, তাহলে বাকি থাকে কত আই 37 প্লাস কত থাকে প্লাস আই 38 প্লাস কত আই 39 না। এখন তুমি 4 দ্বারা ভাগ দাও, তাহলে আই কত 1, তারপর হচ্ছে কত থাকে প্লাস কত আই স্কোয়ার থাকে প্লাস কত আই কিউব থাকে। এখন বলো আই যেটা সেটা থাকুক, আই স্কোয়ার সমান -1 আর আই কিউব সমান কত মাইনাস আই, তাহলে প্লাস আই মাইনাস আই কাটা যায়, তাহলে আনসার হচ্ছে -1, আনসার কত -1। ওকে আচ্ছা এই টাইপের আমাদের একটা লাস্ট কোশ্চেন। এখানে দেখি আমরা যে কোশ্চেনটা বলছে এটা বুয়েটে আসছিলো 20-21 সেশনে, অর্থাৎ বুয়েটে যখন আমরা পরীক্ষা ছিলাম 22-20-21 সেশনে পরীক্ষা দিয়েছিলাম, তখন আমাদের ক্ষেত্রে হচ্ছে বুয়েট এপ্রিলে ছিল, ঠিক আছে। সো কোশ্চেনটা দেখো খুবই সিম্পল ছিল। এখানে কিন্তু ভাই একটা সামনে 1 আছে, বাট আমি কিন্তু 1 বলি না, আমি বলছি আই থেকে, তুমি তো বলতো আই থেকে 200 পর্যন্ত কত জিরো বলা যায় না, তাহলে আই থাকে কত, এখানে সামনে একটা 1 আছে প্লাস, এতে পুরোটা জিরো আই থেকে 200 পর্যন্ত, আর এখানে তো কত থাকে বলো আই 201 প্লাস কত আই 202 প্লাস কত আই 203 থাকে। এতটুকু ক্লিয়ার না, তাহলে 1 লিখলাম প্লাস, এখানে 4 দ্বারা ভাগ দিলে কত আই থাকে প্লাস কত থাকে আই স্কোয়ার থাকে প্লাস কত আই কিউব থাকে। ওকে তাহলে 1 থাকুক প্লাস আই থাকলো। আচ্ছা এখানে আমরা কত লিখতে পারি, আচ্ছা তাহলে এখানে কত লিখলাম প্লাস আই লিখলাম, আই স্কোয়ার সমান কত লেখা যায় বলো -1 লেখা যায় প্লাস আই কিউব সমান কত মাইনাস আই, আই কিউব সমান কত লিখতে পারি মাইনাস আই। তাহলে কাটাকাটি করো, তাহলে সম্পূর্ণ কত পাইছো 0 পাইছো, আনসার কত এটা 0। দেখো কত সহজ কোশ্চেন ছিল। এখন দেখো আমরা টাইপ 2তে, আচ্ছা টাইপ 2তে যাওয়ার আগে আমাদের আরেকটা কোশ্চেন আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 23-24 সেশন আসছে, খুবই সিম্পল কোশ্চেনটা, খুবই মজার। যে বলছে দ্বিঘাত সমীকরণে একটি মূল এত, তাহলে অপর মূল কত। আচ্ছা দ্বিঘাত সমীকরণ যদি জটিল আকারে দেওয়া থাকে, একটি মূল যদি মনে করো হচ্ছে ধরো একটি মূল কত 1 + আই দেওয়া আছে, ওকে, তাহলে দ্বিঘাত সমীকরণের জন্য একটি মূল যদি জটিল আকারে দেওয়া থাকে, তাহলে অপর মূল কত, যদি একটি মূল এটা দেওয়া থাকে, তাহলে তুমি মনে রাখবো অপর মূল কত, জাস্ট অনুবন্ধী করবো, অপর মূল হচ্ছে দেখি অনুবন্ধী করবে, তাহলে কত 1 - আই লেখা যায়, 1 - আই, অর্থাৎ আই এর চিহ্নটা চেঞ্জ করলে অপর মূলটা তুমি পাবা। এতটুকু ক্লিয়ার। আচ্ছা এখন তুমি বলো, এখানে বলছে যে দ্বিঘাত সমীকরণের একটি মূল বলছে i⁻7, আচ্ছা i⁻7 মানে কত 4 দ্বারা ভাগ দাও, তাহলে আই কিউব থাকে, ওকে 7কে ভাগ শেষ, তাহলে কত আই কিউব মানে কত -আই, তাহলে একটি মূল হচ্ছে যে -আই, তাহলে আমরা যে নর্মালি যে মূলটা দেওয়া ছিল এটা কত দেওয়া ছিল -আই ছিল, তাহলে বলো অপর মূল কত হবে বলো, এটার অনুবন্ধীটা না, আই এর চিহ্ন চেঞ্জ না, তাহলে অপর মূল কত বলো, আই লেখা যায় না, তো অপর মূল হচ্ছে আই। কত সিম্পল কোশ্চেন ছিল জাস্ট, ঠিক আছে, যা যে পারে তার জন্য কিছুই না। ওকে তাহলে আমরা বলছিলাম যে এখানে জটিল সংখ্যার ভিতরে আমরা যদি 5টা টাইপ পড়ি, ইনশাল্লাহ তোমার জটিল সংখ্যা আমার তুমি বিশ্বাস করো তোমার কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তাহলে আমরা 2টা টাইপ দেখলাম, আর 3টা টাইপ আছে, ধরো বর্গমূল, ষষ্ঠমূল, এক্ষেত্রে দেখা যায় বা চতুর্থমূল, গণমূল বের করতে হলে আমাদের খুব কমপ্লেক্স, বাট আমি লাস্টে দেখাবো, জাস্ট তুমি দেখে দেখে এই যে কমপ্লেক্স ম্যাথগুলো জাস্ট দেখে দেখে তুমি সলভ করতে পারবে ইনশাল্লাহ। ওকে আচ্ছা তাহলে আমরা টাইপ 3তে যাই, যে ওমেগার এককের ঘনমূল। আচ্ছা বিষয়টা কি আমি বুঝাই দিচ্ছি, ধরো এখানে হচ্ছে যে ইকুয়াল টু হবে, বিষয়টা আমি একটু লিখে দিই। ধরো এখানে কি বলছে, ধরো x ইকুয়াল টু কত বললো 1, এখানে কত বললো, আচ্ছা আমরা একটু সুন্দর করে লিখি। এখানে ধরো এটা কি দেওয়া আছে আমার, x ইকুয়াল টু বললো যে কত 3 1 দেওয়া আছে, মানে এককের ঘনমূল কত এটা বের করতে বসে। তাহলে বলো তো আমরা যদি কিউব মানে এটাকে যদি করি বর্গ করি, তাহলে আমরা কত কিউব পাবো না, x কিউব ইকুয়াল টু 1 কিউব না, তার মানে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র দিলাম, তাহলে x - 1 পাইছো, আর কত পাইছো a - b ইন্টু কত a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আমরা এটা পাইছি। ওকে তার মানে এককের ঘনমূল আমরা কয়টা পাবো, বর্গমূলে 2টা মান পাবা, এককের ঘনমূলে আমরা কয়টা পাবো, যেহেতু কিউব আছে তাহলে 3টা মূল পাবো না, 3টা মান পাবো না। আচ্ছা তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে x ইকুয়াল এখান থেকে আমরা লিখতে পারি কত 1 লিখতে পারি না। আচ্ছা এটা একটা কি দ্বিঘাত সমীকরণ, তাহলে -b প্লাস মাইনাস √b স্কোয়ার - 4ac লেখা যায় না, তাহলে আমরা মনে হয় b স্কোয়ার - 4ac লিখলাম। তাহলে তুমি বলে যে x এর মান কয়টা পাইছো, এখানে 2টা পাইছো আর এখানে একটা পাইছো, তাহলে টোটাল কয়টা মূল পাইছো, 2টা মূল 3টা মূল পাইছো না। এখন তুমি মনে রাখবা এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে একটা প্লাস মান আছে একটা মাইনাস আছে, তাহলে -1 √3i, এখানে আমরা জিনিসটা কি √3 দেখো এখানে যদি বলি, একটু মিনিট জাস্ট, আচ্ছা জাস্ট আমরা একটু শুরু করতেছি। এখানে কি হলো, এটা মেবি হচ্ছে সেভ হয়ে যাচ্ছে, জাস্ট আমরা একটু শুরু করতেছি, জাস্ট ওয়েট। আচ্ছা দেখো এখানে আমরা যদি বলি, আমরা এখানে বলছিলাম কত √-3 না, এটা সমান আমরা কত লিখতে পারি, √3 ইন্টু কত √-1 লিখতে পারি না, তাহলে এই যে এখানে এই জিনিসটা সমান কত √3i লেখা যায় না, আমরা এটা লিখলাম।
তাহলে এখানে √3i লিখলাম। এখন মনে রাখবা যে প্লাসের যে মানটা সেটা সমান কত লেখা যায়, ওমেগা লেখা যায়। তাহলে -1 মাইনাস √3i সমান ডিভাইডেড বাই 2 সমান আমরা ওমেগা স্কয়ার লিখতে পারি। এই জিনিসটা ঠাড়া মুখস্থ রাখবা। তাহলে ওমেগার মান কত, এখানে -1 প্লাস √3i ডিভাইড বাই 2, আর ওমেগা স্কয়ার সমান কত মাইনাস, এই যে -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। জাস্ট এটা মুখস্থ রাখবা, দেখবে প্রত্যেকটা কোশ্চেন তুমি জাস্ট ইজিলি দেখে দেখে সলভ করতে পারবে। তাহলে এককের ঘনমূল কয়টা পাইছো, 3টা পাইছো। তাহলে একটা পাইছো কত 1, একটা পাইছো এককের ঘনমূল কয়টা পাইছো, 3টা পাইছো, একটা 1 আর একটা কত ওমেগা, আরটা কত ওমেগা স্কয়ার। তাহলে এতটুকু বুঝছো না, বুঝেন, এই 3টে জিনিস মনে রাখবা। ওকে, আচ্ছা এখন এককের ঘনমূল 3টা যদি আমরা গুণ করি, তাহলে আমরা এককের ঘনমূল 3টা গুণ করলে কত 1 ওমেগা ওমেগা স্কয়ার না, তাহলে ওমেগা কিউব না, তাহলে ওমেগা কিউব সমান কত বলো, আমরা 1 লিখতে পারি। অর্থাৎ এককের ঘনমূল 3টা যদি আমরা গুণ করি তাহলে 1 পাবো, আর যদি এককের ঘনমূল 3টা আমরা যোগ করি তাহলে কি পাবো, 0 পাবো। তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার সমান আমরা কত লিখতে পারি, 0 লিখতে পারি। ওকে, আর আমি তো বলছি এই জিনিসটা মান মনে রাখবো, এককের ঘনমূল 3টা, একটা হলো 1, একটা হলো ওমেগা, আর একটা হলো ওমেগা স্কয়ার। তাহলে ওমেগা সমান কত মানটা মনে রাখবো, ওমেগা স্কয়ার সমান কত সেটা মনে রাখবা। আমরা কিন্তু দেখাই দিচ্ছি আসলে অঙ্ক মানে মানটা কীভাবে আসছে, ঠিক আছে, এটা ঠাড়া মুখস্থ রাখবা, দেখবা পরের অঙ্ক তোমার জন্য ইজি হয়ে যাবে। তাহলে আমরা অ্যাপ্লিকেশনে যাই। তোমাকে বললাম যে ওমেগা কিউব সমান আমরা কত পাইছি বলো, ওমেগা কিউব সমান আমরা কত পাইছি, 1 পাইছি। এখন যদি বলি ওমেগা টু দি পাওয়ার 5, তাহলে তুমি বলতে পারবা জাস্ট 3 দ্বারা ভাগ দিবা। আই এর ক্ষেত্রে আমরা কত দ্বারা ভাগ দিয়েছিলাম, 4 দ্বারা ভাগ দিয়েছি, আর ওমেগার ক্ষেত্রে আমরা কত দ্বারা ভাগ দিব বলো, 3 দ্বারা ভাগ দিব। তাহলে ভাগশেষ যত তত বসাবো। তাহলে ওমেগা টু দি পাওয়ার 5 কে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই তাহলে কত থাকে, ভাগশেষ 2 থাকে না, তাহলে এটার মান হলো ওমেগা স্কয়ার। যদি ওমেগা টু দি পাওয়ার 6 কে আমরা যদি 3 দ্বারা ভাগ দিই তাহলে কত থাকে, ভাগশেষ কত থাকে, 0 থাকে না, তাহলে এটার আনসার হলো 1। বাট এত বড় সংখ্যা যদি থাকে তখন আমি কি করব, কিছু করার দরকার নাই। আই এর ক্ষেত্রে কি করছিলাম, লাস্টের 2 ডিজিটকে আমরা 4 দ্বারা ভাগ দিয়েছি না। ওমেগার ক্ষেত্রে তুমি কি করবা, জাস্ট পাওয়ারগুলোকে যোগ করবা। কি করবা, পাওয়ারগুলোকে যোগ করবা, পাওয়ারগুলোকে যোগ করার পর 3 দ্বারা ভাগ দিবা। তাহলে আমি যদি এখানে পাওয়ারগুলোকে যোগ করি তাহলে 2 একে কত 3, 3 3 কত 6, 6 একে কত 7, তাহলে ওমেগা টু দি পাওয়ার 7 পাইছো। ওকে, তারপর তুমি 3 দ্বারা ভাগ দিবা, তাহলে কত, ভাগশেষ কত থাকে বলো, 1 থাকে না, তাহলে এটার আনসার হলো ওমেগা। আচ্ছা, এটাকে আমরা যোগ করি, তাহলে ইকুয়াল টু দিলাম 2 3 কত 5, 5 আর 4 কত, 5 আর 4 হচ্ছে যে কত 9, 14, তাহলে ওমেগা টু দি পাওয়ার কত পাইছো, 14 পাইছো। 3 দ্বারা ভাগ দাও, তাহলে ওমেগা স্কয়ার পাইছো। ওকে, ভাগশেষ কত, ওমেগা স্কয়ার থাকে। আচ্ছা, এখানে কত পাইছো, এখন যদি n থাকে, আচ্ছা 6 টু দি পাওয়ার n প্লাস 2 থাকে, গুণের ক্ষেত্রে কি পাওয়ার যোগ না, তাহলে আমরা লিখতে পারি কত, ইন্টু ওমেগা স্কয়ার লেখা জানা। এই জিনিসের মান তুমি যখন n এর মান যখন 0 বসাবা তাহলে কত পাবো, ওমেগা টু দি পাওয়ার 0 মানে কত, 1 পাইছো। n এর মান যখন তুমি 1 2 3 4 5 6 যাই বসো, ধরো n এর মান তুমি 2 বসাছো, তাহলে ওমেগা টু দি পাওয়ার কত, 6 ইন্টু 2 না, তাহলে ওমেগা টু দি পাওয়ার 12। এখন কোনো ভাগশেষ যদি এখন তুমি 3 দ্বারা ভাগ দাও, যেহেতু 3 এর উপর চলে গেছে, তাহলে ওমেগা টু দি পাওয়ার 12কে 3 দ্বারা ভাগ দিলে ভাগশেষ কত থাকে, 0 থাকে না, তাহলে কত 1। আলটিমেটলি এই জিনিসটা সমান কত পাবা, 6n বা 3n যাই বলো অলওয়েজ তুমি কত পাবা, 1 পাবা। তাহলে এটা সমান 1 লেখা যায়, ঠিক আছে। তাহলে এটা সমান ওমেগা স্কয়ার, এটার আনসার কত, ওমেগা স্কয়ার। ওকে, দেখো জাস্ট এখন ওমেগার ম্যাথগুলো আমরা দেখবে যে বড় বড় ম্যাথ, জাস্ট আমরা কিন্তু দেখে দেখে সলভ করবো। ওকে, দেখো এখানে যদি বলি, এখানে একটা কোশ্চেন আসছে ঢাকা ইউনিভার্সিটিতে 24 সেশনে একটা কোশ্চেন ছিল, বলছে যে এটার মান কত, ঠিক আছে। এখন বলো 3 এর উপরে গেছে না, তাহলে ওমেগার মান, তাহলে আমি কি বলছি 3 দ্বারা ভাগ দিবা, ভাগ দেওয়ার পর ভাগশেষ যত থাকে তত বসাবা। তাহলে 16কে যদি 3 দ্বারা ভাগ দিই তাহলে 15 চলে গেছে না, তাহলে 3 দ্বারা, তাহলে ভাগশেষ কত থাকে, 1 থাকে, তাহলে ওমেগা টু দি পাওয়ার 1 লিখলাম, প্লাস এখানে 30 পর্যন্ত চলে গেছে 3 দ্বারা ভাগ দিলে, তাহলে ওমেগা স্কয়ার থাকে না। আমি একটা জিনিস মনে রাখতে বলছি, 1 প্লাস ওমেগা স্কয়ার সমান আমরা কত লেখা যায়, 0 লেখা যায় না, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কত লেখা যায়, -1 লেখা যায়। তাহলে আমরা এখানে কত লিখতে পারি, -1, এটার মান হচ্ছে কত, -1। দেখো কত সহজ না, জাস্ট আমরা কিন্তু দেখে দেখে কোশ্চেনটা সলভ করতে পারছি। ওকে, আচ্ছা এখানে একটা রাজশাহী ঢাকা ইউনিভার্সিটিতে 24-25 আসছিল কোশ্চেনটা, একটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছিল। এখান থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর কোশ্চেন আসতেছে, আমরা একটু পরে সলভ করবো। আচ্ছা, এটার মান কত বের করতে বলছে। ওকে, তুমি বলো তো এই জিনিসটা, আমি একটু আগে বলছি যে 1 প্লাস ওমেগা স্কয়ার সমান আমরা কত লিখতে পারি বলো, 0 লিখতে পারি। তাহলে বলতে এই যে 1 প্লাস ওমেগা সমান মাইনাস ওমেগা লেখা যায়, মাইনাস ওমেগা স্কয়ার লেখা জানে বলো, 1 প্লাস ওমেগা সমান মাইনাস ওমেগা স্কয়ার লেখা যায়, আর সাথে কত আছে, মাইনাস ওমেগা স্কয়ার আছে, তাহলে মাইনাস ওমেগা স্কয়ার লিখলাম। আচ্ছা, ব্র্যাকেট দিলাম। ওকে, তারপরে এখানে লিখলাম ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কত লেখা যায়, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান -1 লেখা যায়, তাহলে আমরা -1 দিলাম, সাথে একটা -1 আছে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে যে ওমেগা স্কয়ার প্লাস 1, তাহলে ওমেগা স্কয়ার প্লাস 1 সমান মাইনাস ওমেগা লেখা যায় না, তাহলে মাইনাস ওমেগা দিলাম। আচ্ছা, তাহলে এখানে -2 ওমেগা স্কয়ার লেখা যায়। আচ্ছা, এখানে কত লেখা যায়, -2 লেখা যায়, আর এখানে কত লেখা যায়, -2 ওমেগা লেখা যায়। ওকে, এখন তুমি গুণ করো, তাহলে মাইনাস গুণ করলে কত, প্লাস হয় 4, মানে মাইনাস, তাহলে 4 -2 ইন্টু -2, তাহলে কত 4 প্লাস 4, তাহলে প্লাস 4 এর সাথে -2 গুণ করো, তাহলে কত থাকে, -8 থাকে, তাহলে কত পাইছি আমরা, -8 পাইছি। আর ওমেগার ক্ষেত্রে গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়, যোগ না, তাহলে ওমেগা কিউব না, এই যে ওমেগা স্কয়ার ওমেগা গুণ করলে ওমেগা কিউব। আচ্ছা, ওমেগা কিউব সমান আমরা একটু আগে বলছিলাম যে ওমেগা কিউব সমান কত আমরা লিখতে পারি, 1 লিখতে পারি, তার মানে আনসার হচ্ছে -8। দেখো কত সহজ না কোশ্চেনটা, তাহলে -8। ওকে, আচ্ছা এখন তোমাকে যদি বলি, এখানে একটা কোশ্চেন আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় 22 সেশনে একটা কোশ্চেন আসছিল, খুবই সিম্পল, দেখে মনে হচ্ছে অনেক কমপ্লেক্স, বাট তুমি দেখবে এটা আসলে কিছুই না। আচ্ছা, তোমাকে বলছে n এর মান বলছে 2023। ওকে,
আর এটা দেওয়া আছে। আমি কিন্তু একটা জিনিস মনে রাখতে বলছিলাম, এই মানটা কি দেখো তো পরিচিত মনে হচ্ছে না? এটার সমান আমরা ওমেগা লিখতে পারি না, যদি প্লাস আকারে থাকে তাহলে ওমেগা টু দি পাওয়ার এন লিখলাম, ওকে। প্লাস এই মাইনাস থাকলে কি ওমেগা স্কোয়ার লেখা যায় না, জানা? তাহলে ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার কত এন আছে, তাহলে আমরা ওমেগা। আচ্ছা এখন তুমি বলো এখানে যদি আমরা লিখি তাহলে ওমেগার জায়গায় কত লেখা যায়, 2 লিখলাম, মানটা বসেছি এনের মানটা, ওকে। প্লাস দিলাম, এটা বসালাম, তাহলে এটা যার দ্বারা যদি দুই দ্বারা গুণ করি তাহলে কত থাকে বলো, ওমেগা 4000 কত 46 থাকে। আচ্ছা এতটুকু বুঝতে কোনো সমস্যা হয়েছে? তারপরে দেখো খুবই সিম্পল চলে আসছে, পাওয়ার যত বড় হোক আমি কি বলছি ওমেগার ক্ষেত্রে পাওয়ারগুলো তুমি যোগ করবা, কি করবা, পাওয়ার যোগ করবা। যোগ করার পরে কত বলছি 3 দ্বারা ভাগ দিবা। তাহলে আমরা যদি 3 দ্বারা ভাগ দিই তাহলে কত আসে বলো তো, 2 এর 0 কত বলো, 2 0 যোগ কত 2 যোগ 3, তাহলে 2 4 7, তাহলে ওমেগা টু দি পাওয়ার কত থাকে 7 থাকে। আচ্ছা এখানে 4 পরেরটা কত, 4 যোগ কত 0 প্লাস কত 4 যোগ 6, 4 4 8, তার মানে 14 থাকে, তাহলে কত থাকে 14 থাকে, ওমেগা টু দি পাওয়ার 14। এখন বলো 3 দ্বারা যদি ভাগ দাও তাহলে এখানে ভাগশেষ কত থাকে 1 না? আচ্ছা প্লাস এখানে ভাগশেষ কত থাকে ওমেগা স্কোয়ার, তাহলে বলো তো 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান আমরা কত লিখতে পারি বলো, 0 না? তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান আমরা কত লিখতে পারি, -1 লিখতে পারি না? দেখো কত সিম্পল একটা কোশ্চেন ছিল, বাট দেখে মনে হচ্ছে অনেক কমপ্লেক্স, ঠিক আছে? আচ্ছা দেখো আমি তোমাকে যদি বলি এটা সেম কোশ্চেনটা আছে, এটা মনে হচ্ছে অনেক কমপ্লেক্স, বাট আমরা দেখে দেখে সলভ করবো। দেখো তো এই মানটা কি পরিচিত মনে হচ্ছে না? এই জিনিসটার সমান আমরা ওমেগা লিখতে পারি না, পারি না? এই জিনিসটার সমান কত লেখা যায়, ওমেগা স্কোয়ার লেখা জানা জানা। আচ্ছা দেখো কত সিম্পল, প্লাস যদি থাকে তাহলে ওমেগা, আর যদি মাইনাস থাকে তাহলে ওমেগা স্কোয়ার। তাহলে এক্স এর জায়গাতে এক্স সমান আমরা কত পাইছি বলো, এক্স ইকুয়াল ওমেগা পাইছি, আর ওয়াই ইকুয়াল আমরা কত পাইছি ওমেগা স্কোয়ার পাইছি। তাহলে এক্স এর জায়গাতে ওমেগা বসো, তাহলে ওমেগা স্কোয়ার প্লাস এক্স এর জায়গাতে কত ওমেগা, আর ওয়াই এর জায়গাতে কত ওমেগা স্কোয়ার বসো, প্লাস ওয়াই স্কোয়ার সমান আমরা কত লিখতে পারি ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ার প্লাস কত ওমেগা কিউব, আচ্ছা প্লাস কত ওমেগা টু দি পাওয়ার কত 4 না? আচ্ছা 3 দ্বারা ভাগ দাও, তাহলে এখন বলো এখানে তুমি ওমেগা স্কোয়ার লিখলা, আর ওমেগা কিউব সমান কত লিখতে পারি 1 লিখতে পারি, ওকে। আর এখানে কত থাকে ওমেগা থাকে না, 4 3 দ্বারা ভাগ দিলে ভাগশেষ 1 থাকে, মানে 1। তাহলে দেখো তো 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কত লিখতে পারি 0 লিখতে পারি। দেখো খুব সিম্পল না কোশ্চেনটা? আচ্ছা এখানে বলছে এই টাইপের ম্যাথ তার একটা কোশ্চেন সলভ করে দেন আমরা হচ্ছে টাইপ 4 যাবো। এখন দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা আসলে 24 পেজের সেশনে, অনেকে তোমরা আবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে। দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 24 সেশনে একটা কোশ্চেন আসলে, খুবই সিম্পল কোশ্চেন, ওকে। আচ্ছা এখন বলছো ওমেগার মান এত হলে তোমার এটা মান কত, তুমি বলো তো 1 মাইনাস রাখলাম ওমেগা রাখলাম, আচ্ছা প্লাস কত, আমি কোশ্চেনটা একটু লিখি ওমেগা স্কোয়ার, আচ্ছা 1 মাইনাস ওমেগা স্কোয়ার, ওমেগা টু দি পাওয়ার 4 আছে, তাহলে 4 3 দ্বারা ভাগ দাও, তাহলে ভাগশেষ কত থাকে 1 থাকে না? তাহলে ভাগশেষ 1 থেকে এটা লিখলাম, এতটুকু বুঝতে কোনো সমস্যা আছে? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কত লিখতে -1 লিখতে পারি, তাহলে মাইনাসে কত প্লাস 1, তাহলে 1 + 1 লিখলাম, ওকে। আচ্ছা এখন বল ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা সমান আমরা কত লিখতে পারি -1 লিখতে পারি না? তাহলে -1 লিখলাম, -1 হচ্ছে প্লাস 1, তাহলে 1 + 1, তাহলে কত 2 × 4, তাহলে এটার আনসার হচ্ছে কত 4, ওকে। দেখো খুবই সহজ কোশ্চেন ছিল। তারপর হচ্ছে যে এখানে খুবই সিম্পল বসে যে এটা একটা দেওয়া হচ্ছে, এটা একটা ঘনমূল দেওয়া হচ্ছে, সমীকরণের মূল তিনটির গুণফল কত, তাহলে এটা কি এককের ঘনমূল চাইছে না? তাহলে এককের ঘনমূল আমরা 3টা পাইছিলাম, একটা ওমেগা 1 পাইছিলাম, একটা ওমেগা স্কোয়ার পাইছি, তাহলে এককের ঘনমূল 3টার গুণফল আমরা একটু আগে বলছিলাম ওমেগা কিউব সমান 0 1, আর এককের ঘনমূল 3টার যোগফল কত বলো 0, ওকে। এই জিনিসটা আমরা কিন্তু দেখছিলাম, এটা তোমার হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় 19 বিশ্লেষণ আছে, খুবই সিম্পল একটা কোশ্চেন ছিল, তাহলে এটার আনসার হচ্ছে কত 1 হবে, আনসার হচ্ছে 1, ওকে। আচ্ছা আমরা যদি লাস্ট কোশ্চেন করার পরে আমরা হচ্ছে টাইপ 4-এ যাবো। এখানে বলছে এই জিনিসটা দেখো তো এক্স এর মানে এত হইলে এটা হাজি দানেশ আসছে, তোমরা অনেকে আবার হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, তো সো এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছিল। এখন বলো তো প্লাস থাকলে কি এই জিনিসটা কি আমার এটা পরিচিত মনে হচ্ছে না? তাহলে এটা সমান আমরা ওমেগা লিখতে পারি না? তাহলে এক্স সমান আমরা কত পাইছি ওমেগা পাইছি, ওকে। তাহলে এখানে বলছে এক্স কিউব প্লাস কত এক্স, এই যে কিউবে 1 লেখা জানা যায় না, অর্থাৎ ইনভার্স আকার আছে এটা 1 বাই আকারে লেখা যায়, তাহলে এক্সের জায়গাতে ওমেগা কিউব বসো প্লাস 1 বাই ওমেগা কিউব লেখা জানা যায় না, ওমেগা কিউব সমান 1 জানি প্লাস 1 বাই 1 লেখা জানা, তাহলে 1 + 1 = কত 2 লেখা যায়, ওকে। এটার আনসার হচ্ছে যে 2। আচ্ছা দেখো আমাদের হচ্ছে যে টাইপ কত, এটা হচ্ছে যে আমাদের টাইপ 4, মেবি টাইপ 4, ঠিক আছে। এটা জিনিসটা যদি দেখো খুবই সিম্পল, আমরা যদি বলি ধরো এখানে কি বলছেন মডুলাস আর্গুমেন্ট বের করতে বলছে, এটা খুবই সিম্পল। আমরা যদি বলি ধরো একটা কোয়াড্রেন্ট চিন্তা করি, আচ্ছা এখন মনে রাখবা মডুলাস বের করতে বলে একটা ধরো আমাদের দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে একটা আদর্শ, আর ইকুয়াল টু কত বলতেছি, সরি দ্বিঘাত বলতেছি, আর ইকুয়াল টু a + ib দেওয়া আছে, আর ইকুয়াল টু কত বলছে a + ib দেওয়া আছে। আচ্ছা এখন তোমাকে যদি মডুলাস বের করতে বলে তাহলে মডুলাস আর ইকুয়াল টু কত বের করবা, তো এখানে z ইকুয়াল টু এটা দেওয়া আছে, ঠিক আছে, এটা z সমান দেওয়া আছে, তাহলে মডুলাস আর বের করতে বলছে না, তাহলে কত লেখা যায় √a² + b² অর্থাৎ বাস্তব অংশ স্কয়ার প্লাস কাল্পনিক অংশ স্কয়ার দিবা, ঠিক আছে, এটা হলো মডুলাস। আচ্ছা এটা হলো মডুলাস। আচ্ছা পরেরটা হলো কি আর্গুমেন্ট, পরেরটা হলো কি আর্গুমেন্ট। দেখো আর্গুমেন্টের ক্ষেত্রে আমরা কি জানি থিটাগুলো কি জানি tan ইনভার্স কত জানি y/x, অর্থাৎ tan ইনভার্স কত জানি y/x অর্থাৎ b/a দিবা, তাহলে এখানে কত দিবা বলো b/a দিলাম, এতটুকু ক্লিয়ার না? ক্লিয়ার, অর্থাৎ কাল্পনিক অংশের
সহগ ডিভাইড বাই কি বাস্তব অংশ, ওকে, তাহলে এটা দিবা, এটা মডুলাস দিয়ে দিবা, ঠিক আছে, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। এখন তোমার মনে রাখবা মডুলাস সব কোয়াড্রেন্টের সেম, বাট আর্গুমেন্ট কিন্তু চেঞ্জ হবে। তাহলে প্রথম কোয়াড্রেন্টে যেটা আছে সেটা আমরা একটু লিখে দিচ্ছি। তাহলে থিটাগুলো কত পাবা, ট্যান ইনভার্স কত পাবা, ওয়াই বাই এক্স, এটা আমরা জানি। আচ্ছা, এ কোয়াড্রেন্টে যদি থাকে জাস্ট পাই থেকে বিয়োগ দিবা থিটার মানটা, তাহলে পাই কত, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা আমরা লিখতে পারি। আর এ কোয়াড্রেন্ট হলে কত দিবে, এখানে পায়ের সাথে যোগ করবে, এটা তোমরা জানো। থিটাগুলো কত লেখা যায়, পাই প্লাস কত লেখা যায় বলো, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এতটুকু ক্লিয়ার। আর এক্ষেত্রে হলে কি পুরোটা থেকে 2 পাই থেকে বিয়োগ দিবা, তাহলে 2 পাই থেকে বিয়োগ দিলে কত, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এই জিনিসটা তোমরা জানো। জাস্ট আর্গুমেন্টের মানটা কোয়াড্রেন্ট পেতে চেঞ্জ হবে, বাট কি মডুলাসের মানটা সেম থাকবে, এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো এটা তোমরা জানো, আমরা যদি এখান থেকে কোশ্চেন সরাসরি সলভ করি, মডুলাস আর্গুমেন্ট টাইপ 4। এখন দেখো এখানে যদি বলছে যে কৃষিগুচ্ছতে কোশ্চেনটা আসছিল 23-24 সেশন, একটা কোশ্চেন আসছিল যে বলছে এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট কত বের করো। এখন তোমাকে বুঝতে হবে এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, এই যে মাইনাস এ কোয়াড্রেন্ট, এখানে কোয়াড্রেন্ট, তাহলে থার্ড কোয়াড্রেন্টে পড়ছে না। আচ্ছা, থার্ড কোয়াড্রেন্টে যদি বের করি তাহলে আমরা থার্ড কোয়াড্রেন্টে কী বসি, পায়ের সাথে যোগ করবো না, এতটুকু পর্যন্ত বের করতে হবে। তাহলে পাই প্লাস কত, ট্যান ইনভার্স যে বলো ওয়াই বাই এক্স না, এটা আমরা লিখতে পারি থার্ড কোয়াড্রেন্ট হলে। এখন পাই থাকুক, ওকে, থিটার মান আমাকে বের করতে বসছে, তাহলে থিটা লিখলাম পাই প্লাস ট্যান ইনভার্স। আচ্ছা, এখন বাস্তব অংশ কাল্পনিক অংশ ডিভাইড বাই বাস্তব অংশ, তাহলে -2 ডিভাইডেড বাই 2, -2, অর্থাৎ এখানে তো ধ্রুবতা নেগেটিভ হয়ে যায়, প্লাস হয়ে যায়, ঠিক আছে। তাহলে ট্যান কত ডিগ্রি মান 1 বলো, 45 ডিগ্রি মান 1 না, তাহলে কত লেখা যায়, পাই প্লাস কত লেখা যায়, পাই বাই 4 লেখা যায় না বলো, পাই বাই 4 আমরা লিখতে পারি। তাহলে আমরা যদি এখান থেকে লসাগু নিই তাহলে কত হয় বলো, পাই লসাগু নিলাম তাহলে কত, 4 পাই প্লাস কত পাই না, তাহলে কত 5 পাই বাই 5 পাই বাই কত পাই, তাহলে 5 পাই বাই পাই, আনসারটা খুব সিম্পল না, জাস্ট এগুলো কিন্তু নর্মাল কোশ্চেনই আসে। এখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা আসছে, দেখো পরম মান বলতে আসলে কিছু না, 23-24 বসছে, তার মানে তোমাকে বলবা যে মডুলাসটাই বের করতে বসে, পরম মান মানে কি আমাকে মডুলাসটাই বের করতে বসে, ঠিক আছে, নট আর্গুমেন্ট। তাহলে এখন তুমি বলতে পারো যে 1 মাইনাস, তুমি জাস্ট কিছু করবে না, উপরে কি আছে, এটা জটিল সংখ্যা দেওয়া আছে, নিচে জটিল সংখ্যা না, উপরটাতে তুমি মডুলাস বের করে ফেলো, তাহলে কত 1 স্কোয়ার প্লাস কত 1 মানে -1 স্কোয়ার না। আচ্ছা, উপরটা আমরা বের করলাম, ডিভাইডেড বাই কত 1 স্কোয়ার প্লাস কত 1 স্কোয়ার না। আমরা মডুলাস কীভাবে বের করতে বলছি, রুট ওভার বাস্তব স্কোয়ার প্লাস হচ্ছে যে কাল্পনিক স্কোয়ার। তাহলে এখন তুমি যদি মডুলাসটা বের করো, আলটিমেটলি কত পাইছো, উপরে 1 পাইছো, অথবা কাটাকাটি করো, √2 পাইছো, নিচে √2 পাইছো, তাহলে আলটিমেটলি কত পাইছি আমরা, আলটিমেটলি এটার আনসার কত 1। দেখো খুবই সিম্পল, তার মানে এটা আনসার কত 1 পাইছি, তাহলে 1 আনসার। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 24 খুবই সিম্পল একটা কোশ্চেন ছিল, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর কিন্তু জটিল সংখ্যা থেকে কোশ্চেন আসতেছে, ওকে। আচ্ছা, এখন দেখো আমরা যদি বলি এখানে একটা কোশ্চেন আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবার 22-23 সেশনে, এখান থেকে এই কনসেপ্ট থেকে আবার কোশ্চেনটা আসছে, ঠিক আছে, যে বলছে আর্গুমেন্ট কত বের করো। আর্গুমেন্ট মানে তোমাকে কি বলছে, থিটা বের করতে বলছে, এটা বলো তো কোন কোয়াড্রেন্টে, -x, তাহলে x এর মান এখানে কত মাইনাস না, তাহলে এখানে, আর এখানে y এর মান প্লাস না, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি বলছি, পাই প্লাস কত লেখা যায় বলো, ট্যান ইনভার্স কত লেখা যায়, এখানে বিয়োগ দিতে হবে পাই থেকে, এখানে কি বলছি পাই থেকে বিয়োগ দিবা, পাই মাইনাস কত লেখা যায়, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স লেখা যায় না, বলো লেখা যায়, থিটা ইকুয়াল টু, ওকে। আচ্ছা, তার মানে এখানে পাই লিখলাম, মাইনাস দিলাম, ট্যান ইনভার্স কত লেখা যায়, আচ্ছা 3 বাই কত 1 না, আচ্ছা এটা আমরা লিখতে পারি, এত লিখলে -1 আলটিমেটলি হচ্ছে যে প্লাসই হয়ে যায়। তাহলে বলো পাই ট্যান কত ডিগ্রি মান √3 বলো তো, ট্যান 60 ডিগ্রি মান √3, তার মানে পাই মাইনাস কত লেখা যায়, পাই বাই 3 লেখা যায়, ঠিক আছে, পাই বাই 3 লেখা যায়। আচ্ছা, তাহলে 3 লসাগুণ, তাহলে মানে কত 3 পাই মাইনাস কত পাই না, তাহলে কত 2 পাই বাই 3 আনসার, 2 পাই বাই 3 আনসার। দেখো খুবই সিম্পল না কোশ্চেনটা, তার মানে আনসার হচ্ছে ঘ নাম্বারটা, ওকে। আচ্ছা, এখন কৃষিগুচ্ছে তোমার লাস্ট কোশ্চেন আমাদের এই টাইপের 22-23 সেশনে একটা কোশ্চেন ছিল, যে বলছে যে এটার কি বলছে, যে মডুলাস বের করে কিউব দেওয়া আছে, এখানে মনে হচ্ছে যে অনেক কমপ্লেক্স, আমি কি বলছি কিচ্ছু করার দরকার নেই, উপরটাতে তুমি উপরটা নিচেরটার জন্য মডুলাস আলাদা বের করো, জাস্ট দেখো। তাহলে আমরা √ ওভার লিখতে পারি না, তাহলে 1 স্কয়ার প্লাস কত 2 √2 স্কয়ার না, ওকে। এখানে বলছে যে কত -1 স্কয়ার প্লাস কত বলছে 2 √2 হোল স্কয়ার না। এখন তুমি যদি এটার মডুলাসটা বের করি, তাহলে এটা কাটাকাটি যায়, আলটিমেটলি কত আসে 1 আসে, উপরে কত আছে কিউব আছে না, তাহলে 1 কিউব মানে কত 1। দেখো খুব সিম্পল না, জাস্ট কিন্তু দেখো আমাদের মনে হচ্ছে অনেক কমপ্লেক্স কোশ্চেনটা, বাট কিন্তু আমরা কিন্তু এটা দেখে দেখে বলা যায় যে 5 সেকেন্ডে আমরা ম্যাথটা সলভ করছি, ওকে। আচ্ছা, দেখো আমরা মোটামুটি শেষের দিকে, আমাদের লাস্ট টাইম যে বর্গমূল এবং ঘনমূল এবং চতুর্থমূল, এই কোশ্চেনটা মাঝে মাঝে আসে, বাট আমাদের জন্য মনে হয় অনেক কঠিন, বাট আজকে আমরা কিন্তু মোটামুটি দেখে দেখে কোশ্চেনটা সলভ করবো, কিভাবে ইজি ওয়েতে করা যায় আমি দেখাই দিচ্ছি। প্রথম আমরা টাইপ 1 দেখি বর্গমূল। আচ্ছা, আমি আগে একটু বেসিক ওয়েতে দেখি যে বর্গমূলটা তুমি কিভাবে সলভ করবে, বাট বর্গমূলটা যদি তুমি অপশনগুলোকে স্কয়ার করো তুমি আনসারটা পাবা, ঠিক আছে, সেটা আমরা দেখাচ্ছি অপশন টেস্ট করে একটু পরে। এখন নরমালি ম্যাথটা করার ওয়েটা কি আমি যদি বলি, খুবই সিম্পল, তোমার কাজ হচ্ছে যে কি, যে জটিল অংশটা আছে ওটাকে 2 দ্বারা ভাগ দিবা, কি করবা, জটিল অংশকে 2 দ্বারা ভাগ দিবা। তাহলে জটিল অংশ কত, এখানে জটিল অংশ মানে কাল্পনিক অংশটা কত 24 না, তাকে 2 দ্বারা ভাগ দিবা। তাহলে 24 কে আমরা যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে কত হচ্ছে 12 পাইছো,
ঠিক আছে। এখন 12কে তুমি স্কোয়ার করবার এমনভাবে ভাঙাবা যাতে তোমার বাস্তব অংশ আসে। কোন অংশ আসে? বাস্তব অংশ আসে। তাহলে আমি যদি এখানে 3 × 4 লিখি, 3 4 12 লেখা যায় না? তাহলে আমি যদি এখানে স্কোয়ার লিখি, এখানে স্কোয়ার লিখি, কোনো সমস্যা আছে? তাহলে আমি কি হচ্ছে, বর্গ করার পরে, ভাঙানোর পরে তুমি বর্গ করবা, বর্গ করার পরে যাতে যোগ বিয়োগ করলে যাতে 7 আসে। তাহলে এখানে তুমি ধরো 9 লিখলাম, এখানে কত লিখছো? 16 লিখছো না? তাহলে 16 থেকে যদি 9 যায় তাহলে 7 পাওয়া যায়। এখন তোমাকে বুঝতে হবে কোনটার সঙ্গে মাইনাস থাকতে হবে। অবশ্যই বড়টার সঙ্গে মাইনাস থাকতে হবে। কারণ কেন? বড়টার সামনে যদি মাইনাস থাকে তাহলে আমি -7 পাবো। জাস্ট তোমার কিছু করার দরকার নাই। এখন এর সামনে মাইনাস আনার ওয়াই একটাই, তুমি জাস্ট বড়টার সাথে আই দিবা। কি দিবা? আই দিবা। এখন বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে 3i² লেখা যায়, প্লাস মানে 24 লিখলাম, ওকে, প্লাস এখানে কত লিখলাম? ধরো 4i² লিখলাম। আচ্ছা, এই জিনিসটা সমান আমরা কত লিখতে হবে? 9 না? এখানে কত লেখা যায়? i² সমান কত? 16i² লেখা যায় না? তাহলে i² সমান কত? -16 -1 না? তাহলে দেখো -16। তাহলে এখান থেকে যদি 9 থেকে যদি -16 যায় তাহলে -7 পাইছো। দেখো তো আগের লাইন পাচ্ছ না? আমরা আগের লাইন পাচ্ছি। বাট আমি বলছি এটা অপশন থেকে জাস্ট 5 সেকেন্ডে তুমি ম্যাথটা করতে পারো, বাট আমি তোমাকে বেশি ওয়েট একটু দেখাই দিলাম। আচ্ছা, তাহলে এখানে কত লেখা যায় বলো তো? এখানে যদি আমরা ভাগাই 3i² প্লাস কত? 2 × কত? 3 প্লাস কত? 4i লেখা যায় না? ওকে, 3 × কত লেখা যায়? আমরা যদি এখানে লিখি 3 × কত? 4i লেখা যায়, ওকে। তাহলে গুণ করলে 24 আসে, তাহলে +4i²। আচ্ছা, তাহলে কত লেখা যায়? 3 + 4i² থাকে। তাহলে আমরা বর্গমূল করতেছি, মানে এটার উপর রুট ওভার আছে, ওকে। তাহলে রুট করলে কত? প্লাস মাইনাস দুইটা মান পাবো। প্লাস মাইনাস কত? 3 + 4i পাইছো। এটার আনসার হলো 3 + 4i আনসার। বুঝতে পারছো? তাহলে আমি আরেকবার বলতেছি, জাস্ট তুমি কাল্পনিক অংশটাকে 2 দ্বারা ভাগ দিবা। ভাগ দেওয়ার পরে তুমি এমন ভাবে ভাঙাবা যাতে বর্গ করলে তুমি এই যে বাস্তব অংশটা পাও, ঠিক আছে। এখন ধরো তুমি চাইলে কিন্তু 6 × 12 লিখতে পারতাম। তাহলে এটার উপর 36 বিয়োগ কত? 60। জীবনে তুমি এটা পাবা না। তাহলে এমন ভাবে ভাঙাতে হবে যাতে বর্গ করলে এটা পাওয়া যায়। তাহলে আমরা জাস্ট a + b² / -b² সূত্র পাইলাম, ওকে। এটা হচ্ছে তুমি নরমাল হয়, বাট আমি কি বলছি, এটা জাস্ট আমাদের যেহেতু এমসিকিউ আসবে, বাট আমরা এমসিকিউ ধরে দেখে করতে পারবো। দেখো আমি যদি বলি, আচ্ছা আমরা ঘনমূলটা একসাথে দেখি, দেন আমরা একসাথে করবো। তাহলে যেহেতু ঘনমূল বলছে, তাহলে আমরা কয়টা মান পাবো বলো তো? 3টা মান পাবো। তাহলে এককের ঘনমূল আমরা কি বলছিলাম? প্রথমে বলছিলাম 1 ω² বলছিলাম। 3টা মান পাইছিলাম না? এককের ঘনমূল কয়টা? 3টা, 1 ω²। তুমি জাস্ট কিছু করার দরকার নেই। এই যে মানে রুট ওভারের ভিতরে যে জিনিসটা আছে, মানে যে মানটা আছে ওটাকে তুমি কিউব করার চেষ্টা করবা। কি করার চেষ্টা করবা? যেহেতু ঘনমূল চাইছি, কিউব করার চেষ্টা করবা। তাহলে আমরা যদি 27কে যদি কিউব করতে চাই তাহলে কত? 3 কিউব লেখা যায় না? 3 কিউব যদি আমরা দিই তাহলে আমরা এখানে কত লিখতে পারি বলো? মানে আমরা যদি 27কে 3 কিউব লেখা যায় না? তাহলে 3 কিউব যদি আমরা লিখতে পারি তাহলে 27 এমন ভাবে ভাঙাবা যাতে পাওয়ার 3 থাকে। জাস্ট কিছু না, দেখো অঙ্কটা শেষ। তাহলে 3 এর সাথে কি করবা? 1 ω² গুণ করবা, আনসার শেষ। তাহলে একটা কি মান পাইছো? ওমেগা পাইছো, 3 পাইছো। আর কত মান পাবো? 3 ω। আর তাহলে কত? 3 ω² পাইছো। এটা হচ্ছে আমার আনসার। তাহলে এককের ঘনমূল আমরা 3টা কিভাবে পাইছি এটা দেখলাম। 64 না? তুমি যদি ভাঙো তাহলে 4 কিউব লেখা যায় না? 4 কিউব লেখা যায় না? জাস্ট এই 4টাকে তুমি কি করবা? এই 3টা মান দ্বারা ভাগ গুণ করবা। 4 ω²। তাহলে এককের ঘনমূল 3টা কি পাইছো? 4। আর হলো 4 ω পাইছো, আর হলো 4 ω²। 4 ω² পাইছো। দেখো তো কত সিম্পল না? জাস্ট আমরা দেখে কিন্তু কোশ্চেনটা সলভ করতে পারছি, ওকে। দেখো আমরা যদি শুধু তুমুলটা দেখি, এটা আরো খুবই সিম্পল। এটা একটু বোঝার আছে, তুমি বুঝতে পারলে দেখবে খুবই সিম্পল। এখন তোমার কাজ হচ্ছে যেহেতু শুধু তুমুল, তাহলে আমার কি করতে হবে? এমন ভাঙাতে হবে যাতে কি থাকে? পাওয়ার 4 থাকে। তাহলে এই ফরম্যাটটা তুমি রাখার চেষ্টা করো, মাইনাস এই ফরম্যাটটা রাখার চেষ্টা করবে, ওকে। আচ্ছা, এখন এখানে কত আছে? 81 না? এখন তুমি 81কে এমন ভাবে ভাঙাবা যাতে পাওয়ার 4 আসে। আচ্ছা, আমি যদি √9 লিখি, √9 ^ 4 লিখি, কোনো সমস্যা আছে? তাহলে একটা √² কাটা যায়, তাহলে 9 9 81 থাকে, ওকে। জাস্ট তাহলে এটা পাইছো না? √9 পাইছো। √9 মানে কত? 3 না? আচ্ছা, যে মানটা পাইবা ইনটু দিবা, প্লাস মাইনাস দিবা, ওই মানটা প্লাস মাইনাস দিবা ইনটু 1/√2। 1/√2 কত? 1 ± i দিবা। এই জিনিসটা খালি জাস্ট গুণ করে দিবা। যে মানটা পাবা প্লাস মাইনাস ওই মান, যে মানটা পাইছো 3 প্লাস মাইনাস ইনটু কত? 1/√2 1 ± i। দেখো তো কয়টা মূল পাইছো? 4টা মূল পাইছো। দেখো দেখে আমরা এটা আনসারটা করতে পারছি, ওকে। এই এতটুকু পর্যন্ত মনে রাখবে, মানটা গুণ করে দিলে আমরা এটা মান পাইছি। এখন -9 চাইছে, মানে 9 চাইছে। এখন তোমার স্টেপ হচ্ছে দেখি 9 না? 9 কেমন ভাবে ভাঙাবা যাতে পাওয়ার যদি 4 থাকে? 9^4 লিখি, √3^4 লিখি, তাহলে একবার স্কয়ার কাটা যায়, 3 থাকে, 3² মানে কত? 9 থাকে। এতটুকু বুঝছো না? বুঝো না? এখন তোমার কাজ কি? যে মানটা থাকবে প্লাস মাইনাস ওই মানটা দিবা ইনটু দিবা 1/√2 কত? জাস্ট 1 ± i। এটা আমার আনসার, ওকে। দেখো আমি তোমাকে বলছিলাম যে রুটের ভিতর যেটা থাকবে ওটাকে এমন ভাবে ভাঙাবো যাতে পাওয়ার 4 থাকে। তাহলে আমি যদি √ওভার যদি 13 লিখি, 13^4 লিখি, কোনো সমস্যা আছে? তাহলে আমাদের যদি কাটাকাটি করি তাহলে কত আসে? এই যে কাটাকাটি করলে 170 আসে না? আসে। মানে আমরা √13² কাটা যায়, তাহলে 170 আসে। জাস্ট কি বলছি? যেটা থাকবে প্লাস মাইনাস √13 ইনটু কি দিবা? 1/√2 কত থাকবে?
ওয়ান প্লাস মাইনাস আই। দেখো কত সিম্পল না, আমি বলছি এই ফরম্যাটটা রাখবা, বাট এখানে কি 169 আছে। এখন তোমার কি এই ফরম্যাটটা আছে, আমি যদি এখানে একটা মাইনাস দিই 4 মাইনাস মাইনাস 169 দিই, কোনো সমস্যা আছে? কোনো প্রবলেম নেই, আছে নাই। এখন তুমি দেখো কারণ আমাকে এই ফরম্যাটটা রাখতেই হবে। আচ্ছা, এখন আমরা এটা 4 দিলাম, ওকে। তারপরে 169 না, আমি যদি এখানে মাইনাস লিখি 169 আই স্কোয়ার লিখি, কোনো সমস্যা আছে? নাই। অর্থাৎ মাইনাস 170 আমরা আই স্কোয়ার না লিখে ধরো এখানে যেটা আছে আমরা এটাই রাখি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা এখানে কত দেওয়া আছে বলো, মাইনাস কত 170 পাইছো না, মাইনাস 170 কে তুমি নিয়ে আসো। এখন আমি যদি √13y লিখি, ওকে, আমরা √13y লেখা জানা জানো, বলে 2^4 দাও। দেখো তো কাটাকাটি করলে আগেরটা আসে না, আসে না? আচ্ছা, এখন তুমি দেখো আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে √13y আসে, তাহলে আই স্কয়ার সমান কত, 100 মাইনাস 170 আসে, এটা সমান। তাহলে জাস্ট কিছু না, √13y দিবা প্লাস মাইনাস দিবা ইনটু কত দিবা 1/√2 ইনটু কত দিব 1 প্লাস মাইনাস আই দিবা। দেখো খুব সিম্পল, আমরা জাস্ট এটা কিন্তু আমরা এখন যদি আমরা অ্যাপ্লিকেশনটা দেখাই তাহলে তুমি আরো ইজিলি বুঝতে পারবা। আমরা বর্গমূলটা একটু পরে দেখি, চতুর্থমূলটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে? এখন দেখো এখানে একটা কোশ্চেন আছে যে মাইনাস, যে এখানে কোশ্চেনটা দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে এবং খুলনা ইউনিভার্সিটি আছে, আমার হাজির জানার সাথে 24 আসছে, অর্থাৎ হাজির জানার সাথে যারা পরীক্ষা দিবে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো আমরা বলছি 4 আছে, তাহলে আমাকে কি করতে হবে, পাওয়ারটাকে 4 নিতে হবে। আচ্ছা, আমি যদি এখানে যেটা আছে তাহলে আমি √9 দিই, কোনো প্রবলেম আছে? কাটাকাটি করলে আগেটা আসে না, আসে না, আসে। তাহলে আমি কি বলছি, √9 মানে কত 3 না, তাহলে ওই মানটা দিবে প্লাস মাইনাস 3 ইনটু কত দিবা 1 কত লিখছি √2 ইনটু কত 1 প্লাস মাইনাস আই, 1 প্লাস মাইনাস জাস্ট এটা দিবা। তাহলে আমরা কত বলছি প্লাস মাইনাস এটা, তাহলে আনসার হচ্ছে ঘ নম্বরটা। দেখো কত সহজে জাস্ট আমরা দেখে দেখে কোশ্চেনটা সলভ করতে পারছি। তুমি যদি লং প্রসেস করতে অনেক বড় কিন্তু এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাসটা মিস্টেক। আচ্ছা, এখানে একটা কোশ্চেন বলছে, তার মানে আমার হচ্ছে এমন ভাবে তোমার হচ্ছে বর্গ করতে হবে, মানে ইয়া করতে হবে যাতে 4 আসে পাওয়ারটা। তাহলে আমরা কত লিখতে পারি, √4 লিখি, কোনো সমস্যা আছে? এটাকে করলে আমরা কিন্তু 16 পাইতেছি, ওকে। আচ্ছা, তার মানে আমরা কত লিখতে পারি, এখানে কাটাকাটি করে আলটিমেটলি তাহলে কত পাইছো, প্লাস মাইনাস যে মানটা থাকবে প্লাস মাইনাস ওইটা ইনটু কত দিবা 1/√2 ইনটু কত দিবা 1 প্লাস মাইনাস আই দিবা, 1 প্লাস মাইনাস আই দিলা। আচ্ছা, তুমি বলো তো √4 মানে কত বলো তো, 2 না? তাহলে আমরা এখানে 2 লিখতে পারি, কত লিখতে পারি 2 লিখতে পারি, সরাসরি আমরা 2 লিখি। আচ্ছা, তাহলে প্লাস মাইনাস কত লেখা যায় বলো, তাহলে প্লাস মাইনাস কত লেখা যায় 2 লেখা যায়, বাট এটা কি আমার আনসার আছে নাই? আচ্ছা, আমি বলো তো, আমি বলছিলাম √2 ইনটু মানে √2 কত বলো 2 লেখা যায় না? আচ্ছা, তার মানে এখানে 2 কে আমরা √2 ইনটু কত লেখা যায়, √2 লেখা যায় না? তাহলে একটা √2 কাটা যায় না, তাহলে প্লাস মাইনাস কত থাকে √2 ইনটু কত 1 প্লাস মাইনাস আই। দেখো খুব সিম্পল না, জাস্ট আমরা দেখে দেখে আনসারটা সলভ করতে পারছি, তাহলে 4। আচ্ছা, এখন জাস্ট বর্গমূলের আমরা ম্যাথটা দেখি। এখানে বলছে যে বর্গমূল হলে আমি বলছি স্কয়ার করলে তুমি পেয়ে যাবা, নরমালি এটা আমরা বেসিক নিয়মটা দেখছি, বাট দরকার নেই। তোমার কাজ হচ্ছে অপশনগুলোকে তুমি স্কয়ার করবা, অপশনগুলোকে যদি স্কয়ার করো তাহলে তুমি যেটা পাবে সেটা হলো আনসার। এখন দেখো আমরা একটা অপশনকে স্কয়ার করে ধরো ঘ নাম্বারটাকে আমরা করতেছি, ওকে। তাহলে এটাকে যদি বর্গ করি, যদি প্লাস মাইনাস কত 4i না, এটাকে আমরা বর্গ করলাম, তাহলে কত পাইছো 9 পাইছো না, প্লাস কত পাইছো 12 3 4 12, তাহলে 24 কত পাইছো, এটা 24 পাইছো না, 24i স্কয়ার পাইছো, ওকে। আচ্ছা, 24i পাইছো, আমরা একটু লিখি, এটা একটু কাটাকাটি হয়ে গেছে। দেখো তার মানে আমরা কত লিখতে পারি 24i, মানে a প্লাস b হোল স্কয়ার সূত্র আছে, তাহলে 4i স্কয়ার লেখা যায় না? এখন তুমি বলো 4i স্কয়ার মানে কত, 4i হোল স্কয়ার লেখা যায় না? যায়। এখন তুমি কত এখানে 16 পাইছো না, 16i স্কয়ার পাইছো, তার মানে -16 লেখা যায়। আচ্ছা, তাহলে দেখো তো -7 প্লাস কত 24i পাইছো না? দেখো আনসার কোনটা, তার মানে আনসার হচ্ছে সি নাম্বারটা। বাট তুমি আরেকটা অপশনকে টেস্ট করে দেখো, কত খ নাম্বারটা আমরা ধরি, তাহলে কত এই যে প্লাস হোল স্কয়ার সূত্র হচ্ছে a, তাহলে কত -6i প্লাস কত 3i স্কয়ার। এখন তুমি বলো তো 3i স্কয়ার মানে কত -9 না, তাহলে এখানে কত আছে -8 -6i পাইছো, বাট তুমি কি এটা পাচ্ছ না, তার মানে এটা আনসার হবে না, ঘ নাম্বারটা আনসার। দেখো আমরা আরেকটা কোশ্চেন সলভ করি লাস্ট। এখন তোমাকে বলছে যে এর বর্গমূল মানে এটাকে √ওভার করতে, ঠিক আছে? বাট আমি কি বলছি, জাস্ট অপশনগুলোকে তুমি টেস্ট করে দেখো। তুমি যদি অপশন এ কে আমরা টেস্ট করে দেখি, তাহলে কত 1 স্কয়ার প্লাস কত লেখা যায় -2 ইনটু কত লেখা যায় 1 লিখলাম ইনটু কত লেখা যায় 2i লিখলাম, প্লাস কত লেখা যায় 2i হোল স্কয়ার লেখা যায়, ওকে। তাহলে এখানে 4i স্কয়ার, তাহলে 4i স্কয়ার থেকে মানে কত 4i স্কয়ার মানে কত বলো -4, তাহলে এখানে -3 লেখা যায় না, 3 লেখা যায়, মাইনাস কত 4i লেখা যায় না, তাহলে অপশন হচ্ছে আমার কত ভি নাম্বারটা। বাট তুমি যদি প্রথমটাকে করে দেখো এটা তো হবেই না, এটা তো হবেই না। সো দেখো আমরা আজকের কোশ্চেনগুলো জাস্ট ম্যাক্সিমামই আমরা জটিল সংখ্যার ম্যাথগুলো কিন্তু কমপ্লেক্স ম্যাথ ছিল, জটিল সংখ্যার নামটাও কমপ্লেক্স, বাট আমরা কিন্তু কি করছি একদম নরমাল ওয়েতে ম্যাথগুলো সলভ করছি। আমার বিশ্বাস তুমি যদি এই ক্লাসটা করো তোমার জটিল সংখ্যাতে এমন কোনো কোশ্চেনে তুমি সলভ করতে পারবে না। অবশ্যই তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হাজি দানেশ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছে ইনশাআল্লাহ তুমি এখান থেকে কমন পাবে ইনশাআল্লাহ, ওকে।